আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যেটা দেখে আপনাদের বিশ্বাস হবে না। এটা দুবাইতে। হ্যাঁ, এই জায়গাটা দুবাইতেই। যারা দুবাইতে আছেন বা এই দেশের মধ্যে আছেন, ইউনাইটেড আরব আমিরাতে, আর ভাবছেন ফ্যামিলি নিয়ে একটা সুন্দর জায়গাতে, ন্যাচারাল প্লেসে ঘুরবেন, আপনাদের জন্য এই জায়গাটা দেখুন। এই জায়গাটা হচ্ছে ফ্ল্যামিঙ্গো লেক, আল মারমুম জায়গাটার নাম। এখানে অনেকগুলো লেক আছে, যদিও লেকগুলো কৃত্রিম, এখানে এগুলো ন্যাচারাল না, এখানে পানি দেওয়া হয়। তো এখানে মানুষ ক্যাম্পিং করে, এই যে দেখেন অনেক মানুষ এখানে ক্যাম্পিং করতে আসে। বিশেষ করে শীতের দিনে অনেক বেশি মানুষের আনাগোনা থাকে, বাট জায়গাটা অনেক সুন্দর, আর বিশেষ করে ন্যাচারাল, একদম বাংলাদেশের মতো লাগে, বাংলাদেশের মতো পরিবেশ। অনেক পাখির শব্দ চারদিকে। আপনাদেরকে আরেকটু হেঁটে আমি দেখাবো। বেশি পানি কিন্তু এখানে নেই, হয়তো সর্বোচ্চ হাঁটু পানি হবে আর কি। আর এই পানিগুলো এখানে দেওয়া হয়, এই যে দেখেন পাইপগুলো আছে, এগুলোর মাধ্যমে এখানে পানি ফিল করা হয় আর কি, যদি কমে যায়। তো ওই যে দেখেন ওখানে কতগুলো টেন্ট আছে, মানুষ এখানে ক্যাম্পিং করে আর কি। আর আশেপাশে অনেক গাছগাছালি, সব মিলিয়ে জায়গাটা একদম 10-এ 10 পাওয়ার মতো আর কি ক্যাম্পিং করার জন্য। এখানে বারবিকিউ করা যায়, সব কিছু করা যায়। আর দুবাইতে তো সিকিউরিটির ব্যাপারে কোনো প্রশ্নই আসে না, এখানে অনেক ভালো সিকিউরিটি আছে। আর আশেপাশে অনেক পাখি আছে। আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই। এখানে কিন্তু বালি আছে, বালির উপরে মানুষ বারবিকিউ করে। জায়গাটা অনেক সুন্দর, ন্যাচারাল প্লেস। বোঝাই যায় না যে এটা আসলে দুবাইয়ের মতো একটা জায়গাতে এরকম পরিবেশ আছে। এটা শহর থেকে অনেক দূরে, যে দুবাইয়ের মেন শহর, ওখান থেকে এটা অনেক দূরে। জায়গাটার নাম কুদ্রা ফ্ল্যামিঙ্গো লেক। এটার পাশে আরেকটা লেক আছে, ওটার নাম হচ্ছে লাভ লেক। এই যে মানুষ গাড়ি নিয়ে এখানে চলে আসে তাদের ফ্যামিলি নিয়ে, আর অনেকেই ক্যাম্পিং করে এখানে, ওভারনাইট স্টে করে আর কি। এরা এসেছে সবাই ফ্যামিলি নিয়ে এখানে ক্যাম্পিং করার জন্য। পানিটা অনেক সুন্দর, পানির উপরে রোদ পড়ছে, আর কত সুন্দর ডায়মন্ডের মতো চকচক করছে পানি। আর পানিটা অনেক স্বচ্ছ, যদিও এখানে মাছ নেই। লাভ লেকের পানিটার মধ্যে অনেক মাছ আছে, আসলে এখানে আসলে তেমন মাছ দেখা যায় না। এই যে দেখুন, এই ফুলগুলো অনেক সুন্দর লাগে বাতাসে দুলে। সব মিলে জায়গাটা 10-এ 10 পাওয়ার মতো একটা জায়গা আর কি। যারা এই দেশে থাকেন, দুবাইতে বা ইউনাইটেড আরব আমিরাতে যারা থাকেন, তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এখানে আসতে কোনো টাকা টুকা লাগে না, টিকিট লাগে না। এখানে কিন্তু অনেক বড়ই গাছ আছে, দেখুন একদম পেকে আছে বড়ইগুলো। আমি আপনাদেরকে একটা দেখাই। দুবাইয়ের বড়ইগুলো আসলে দেখতে অনেক সুন্দর হইলেও খাওয়া যায় না, কেউ এগুলো খাইতে পারে না, কারণ ভিতরে অনেক পোকা থাকে আর কি। যতই দেখতে সুন্দর হোক, ভিতরে পোকা থাকার দরুন কেউ এই বড়ইগুলো খাইতে পারে না, খায় না। চিন্তা করেন একবার, এগুলো যদি বাংলাদেশে হইতো তাহলে মানুষ কিভাবে খাইতো, মানে চুরি করে হইলেও খাইতো। এমনভাবে বড়ই ধরে থাকে, একদম পেকে থাকে, পেকে তারপর নিচে পড়ে যায়, কেউ এগুলো খায় না। এই যে পাকা বড়ি নিচে পড়ে আছে, একটা পাখির ডিমও পড়ে আছে, এটা সম্ভবত ঘুঘুর ডিম, হয়তো এখানে বাসা আছে ঘুঘুটার। হ্যাঁ, এটা তো ঘুঘুরই ডিম। বাসাটা কোথায় আছে? এখানে হয়তো বাসাটা আছে এই বড়ই গাছের মধ্যে। এখানে আরেকটা বড়ই গাছ, এটার বড়িগুলোর কালার আরও অনেক বেশি সুন্দর। ওয়াও, অনেক সুন্দর কালার। বাট এই বড়িগুলো কেউ খায় না, এই কারণে এগুলোর ভিতরে পোক থাকে। দেখতে যতই সুন্দর লাগে, কিন্তু আসলে ভিতরে এগুলোর পোকা থাকার দরুন কেউ এগুলোকে খায় না। তবে দেখেন কত সুন্দর ফলন হয় বড়ির, কত সুন্দর কালার। ওয়াও, জাস্ট অ্যামেজিং। বাংলাদেশে হইলে ভাবা যাইতো না যে এইভাবে বড়ই ধরে আছে আর মানুষ খাচ্ছে না। কত সুন্দর করে বড়ই ধরে আছে দেখেন, একটা গাছের বড়ই দিয়ে মনে হয় যে পুরো একটা গ্রাম খাইতে পারবে, এরকম অবস্থা। পরে কেউ খায় না, কেউ ধরে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।